আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা পাস ফেল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ম্যাথটি নিয়ে হাজির হয়েছি সেই ম্যাথটি বিভিন্ন চাকরি পরীক্ষা প্রায় সময় আসে। তো এই ধরনের ম্যাথগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আমরা খুবই গোলমাল করে আসি। তো আজকে আমি আপনাদের এমন একটা টেকনিক শিখিয়ে দেবো যে টেকনিকের মাধ্যমে পাস ফেল সংক্রান্ত যে কোনো অঙ্ক খুব অল্প সময়ে সমাধান করতে পারবেন এবং যে কোনো উপায় আসুক না কেন কোনো সমস্যা হবে না। তো আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি, একটি পরীক্ষায় 50% গণিতে এবং 40% ইংরেজিতে পাস করে এবং উভয় বিষয়ে 20% পাস করে, তাহলে উভয় বিষয়ে শতকরা ফেলের হার কত এটা আপনাদের বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে এর আগে একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিয়েছিলাম। সেই টেকনিকটা হচ্ছে যখন আমরা ফেলের হার বের করব, সেই ফেলের হার যখন আমরা বের করব তখন আমরা সেই টেকনিকটা ছিল 100 মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয়। আচ্ছা, 100 প্রথম বিষয় কত 50, দ্বিতীয় বিষয় 40, উভয় বিষয় হচ্ছে 20। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 50 × 90, 90 থেকে আমরা যদি 20 বাদ দেই তাহলে 70 অর্থাৎ 30%। তাহলে শতকরা ফেলের হার 30%। এই টেকনিকের মাধ্যমে আমরা খুব ইজিলি বের করেছিলাম। কিন্তু যদি উভয় বিষয়ে শতকরা 20% ফেল করে এরকম কথা উল্লেখ থাকতো তাহলে কিন্তু এই টেকনিক দিয়ে আর সমাধান হবে না, তখন কিন্তু আর অন্য উপায়ে সমাধান করতে হবে। তো আজকে যে টেকনিকটি আমি আপনাদের শিখে দেবো, যে সেই অসাধারণ টেকনিকটি পাস ফেলের আপনারা সার্বজনীন টেকনিক বলতে পারেন। অর্থাৎ ওই টেকনিকের মাধ্যমে এই ধরনের পাস ফেলের ফেল থাকুক পাস থাকুক যাই থাকুক না কেন খুব অল্প সময়ে সমাধান করতে পারবেন। আসুন সেই টেকনিকটা দেখে নিই। সেই টেকনিকটা হচ্ছে, সার্বজনীন টেকনিকটা হচ্ছে অর্থাৎ পাস ফেলের একটা সার্বজনীন টেকনিক। পাস ফলের সার্বজনীন যে টেকনিকটি সেই টেকনিকটি হচ্ছে উভয় বিষয়ের ফেল সমান সমান 100 মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় যোগ উভয় বিষয়। তো দেখুন এখানে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় যোগ উভয় বিষয়, এখানে কিন্তু আমরা সবগুলো যোগ করেছি। তো সবগুলা যোগ করার সময় অর্থাৎ এই টেকনিকটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে পাস ফেল সংক্রান্ত সব ধরনের অঙ্ক খুব ইজিলি সমাধান করতে পারবেন। কিন্তু এখানে একটু খালি শুধু মাথা খাটাইতে হবে যে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আর উভয় বিষয় কি। উভয় বিষয় প্রশ্নে যা আছে তাই, সেটা ফেল থাকুক পাস থাকুক যেমন তাই থাকুক, উভয় বিষয় যা আছে তাই। কিন্তু প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে বা একটু বের করতে হবে। তো বের করার সময় আপনাদের মনে রাখতে হবে যে উভয় বিষয় কি অবস্থায় আছে। যদি উভয় বিষয় এখানে দেখেন উভয় বিষয় কি আছে পাস, যদি উভয় বিষয় এবং অন্যান্য বিষয় একই থাকে, যদি উভয় বিষয় এবং অন্যান্য বিষয় উভয় থাকে তাহলে প্রথম বিষয় থাকে উভয় বিষয় বাদ দিয়ে প্রথম বিষয় বের হবে, দ্বিতীয় বিষয়ের সাথে উভয় বিষয় বাদ দিয়ে দ্বিতীয় বিষয় বের হবে। তাহলে আমরা সমাধান করি। আসুন, 100 মাইনাস প্রথম বিষয় কত দেওয়া আছে 50 মাইনাস 20 যোগ দ্বিতীয় বিষয় দেওয়া আছে 40 মাইনাস 20 যোগ উভয় বিষয় দেওয়া আছে 20, উভয় বিষয় যা ছিল তাই। তাহলে 100 মাইনাস 50 থেকে 30, 20 যোগ 20, 30 আর 20 হচ্ছে কত 50, 50 আর 20 70। তাহলে 100 মাইনাস 70 অতএব 30%। এর আগে যে আমরা সমাধান করলাম সেখানে কিন্তু 30% বের হয়েছিল, এখানে কিন্তু 30% বের হয়েছে, অর্থাৎ একই কিন্তু উত্তরটা। তো এই টেকনিকের মাধ্যমে কিন্তু খুব ইজিলি আমরা বের করতে পারলাম। তো আপনাদের কথা হচ্ছে যে এর আগের টেকনিকটা তো সহজ, তাহলে এটা কেন আমরা আয়ত্ত করব। তো এটা টেকনিক আয়ত্ত করব এই কারণেই, কারণ যদি এখানে এমন থাকতো যে 20% ফেল করে, যে একটি পরীক্ষায় 50% গণিতে এবং 40% ইংরেজিতে পাস করে, দেখুন এখানে কিন্তু পাস, কিন্তু উভয় বিষয়ে হচ্ছে 20% ফেল করে, এখানে কিন্তু ফেলের কথা দেওয়া আছে, অর্থাৎ উভয় বিষয়ে কিন্তু ফেলের কথা দেওয়া আছে। উভয় বিষয়ে ফেলের কথা দেওয়া থাকলে এখানে পাশের হার বের করতে বলবে, অর্থাৎ পাশের হার কত, এই পাশের হার বের করতে যদি আমরা বের করতে বলে তখন কিন্তু এর আগের যে ভিডিওটি বা এর আগে প্রথমে যে টেকনিকটা শিখালাম ওই টেকনিকের মাধ্যমে কিন্তু এই অঙ্কটা সমাধান করতে পারবেন না। এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে কিন্তু আবার একটু ভিন্ন চিন্তা করতে হবে বা ভিন্নভাবে ওটা সমাধান করতে হবে। তো এই সূত্রের মাধ্যমে কিন্তু এই অঙ্কটা সমাধান করতে পারবেন। কিভাবে সমাধান করতে পারবেন দেখুন, যখন একই রকমের ছিল তখন আমরা কি করলাম, প্রথম বিষয় থেকে উভয় বিষয় বাদ দিয়ে প্রথম বিষয় বের করলাম, দ্বিতীয় বিষয় থেকে উভয় বিষয় বাদ দিয়ে দ্বিতীয় বিষয় বের করলাম। কিন্তু যেহেতু আমাদের উভয় বিষয়ই দেওয়া আছে ফেল,
অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে পাস, সেক্ষেত্রে প্রথম বিষয়টা বের করতে হবে কিভাবে, অর্থাৎ 100 মাইনাস, অর্থাৎ ওইভাবে প্রথম বিষয় বের করার জন্য সেখানে আপনার কী করতে হবে, 100 থেকে প্রথম বিষয় বিয়োগ দিতে হবে, এর সাথে আবার উভয় বিষয় বিয়োগ দিতে হবে, তাহলে আপনাদের প্রথম বিষয় বের হয়ে যাবে। আবার দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রে 100 থেকে আপনাদের কী করতে হবে, উভয় বিষয় বিয়োগ দিতে হবে, দ্বিতীয় বিষয় বিয়োগ দিতে হবে, দিয়ে উভয় বিষয় বিয়োগ দিতে হবে, তাহলে আপনাদের দ্বিতীয় বিষয় বের হয়ে যাবে। আর উভয় বিষয় যা ছিল তাই, মানে উভয় বিষয়ের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, উভয় বিষয় যা ছিল তাই। তো এখন দেখুন আমরা যদি ক্যালকুলেশন করি 100 মাইনাস, আচ্ছা আমরা ডাইরেক্ট এখানে লিখি, তাহলে 70 থেকে আমরা যদি 100 বাদ দিই তাহলে 30 যোগ এখানে হচ্ছে 60 থেকে যদি আমরা 100 বাদ দিই, 60 থেকে যদি আমরা 100 বাদ দিই তাহলে 40 যোগ 20, তাহলে 100 মাইনাস 40 আর 30, 40 আর 30 যোগ করলে হবে 70, 70 20 90, তাহলে 90, তাহলে মোট হচ্ছে 10%, অর্থাৎ শতকরা পাশের হার হচ্ছে 10%। এই অর্থাৎ উভয় বিষয় ফেল, অন্যান্য বিষয়গুলো পাস, যেভাবেই আসুক না কেন এই একটা টেকনিকের মাধ্যমেই আপনারা এই ধরনের সমস্ত অঙ্ক বা পাস ফেল সংক্রান্ত সব অঙ্ক সমাধান করতে পারবেন। শুধু মনে রাখতে হবে যে উভয় বিষয় যদি পাস থাকে, অন্যান্য বিষয়গুলো যদি ফেল থাকে, বা উভয় বিষয় যদি ফেল থাকে, অন্যান্য বিষয়গুলো যদি পাস থাকে, তাহলে 100 থেকে প্রথম বিষয় মাইনাস উভয় বিষয় দিয়ে প্রথম বিষয় বের হবে, 100 থেকে উভয় বিষয় দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয় দিয়ে দ্বিতীয় বিষয় বের হবে, উভয় বিষয় যা ছিল তাই দিয়ে ক্যালকুলেশন করবেন, উত্তর বের হয়ে যাবে। কিন্তু যদি অন্যান্য বিষয়গুলো পাস, উভয় বিষয় যদি পাস থাকে, অন্যান্য বিষয়গুলো যদি ফেল আর উভয় বিষয় যদি ফেল থাকে, মানে অর্থাৎ উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো যদি একই রকমের থাকে, তাহলে প্রথম বিষয়ের সাথে উভয় বিষয় বাদ দিয়ে প্রথম বিষয় বের হবে, দ্বিতীয় বিষয়ের সাথে উভয় বিষয় বাদ দিয়ে দ্বিতীয় বিষয় বের হবে, তাহলে ক্যালকুলেশন করবেন, উত্তর মিলে যাবে। এই একটা সার্বজনীন টেকনিক যদি আপনারা মনে রাখতে পারবেন বা এই টেকনিকটি যদি আপনারা আয়ত্ত করতে পারেন, তা আমার মনে হয় পাস ফেল সংক্রান্ত অঙ্ক আজ থেকে আর কোনো প্রবলেম হবে না। এরপরে পাস ফেল সংক্রান্ত অঙ্কগুলো আরেকটি ভিন্নভাবে হতে পারে, আমরা এই পরের ভিডিওতে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাই আমাদের এই টেকনিকটি বা আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিত্য নতুন সকল চাকরির ম্যাথগুলো শর্টকাটে শেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন।